দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। শুরু হলো নতুন একটি বছর। বিশ্বজুড়ে উৎসবের আমেজ, সাজ সাজ রব আর আশার বার্তা নিয়ে যাত্রা শুরু হলো আরেকটি অধ্যায়। আনন্দঘন এই মুহূর্তে সবাইকে জানাই অভিনন্দন। সাথে আছি আমি তামান্না জেনিফার। আপনারা জানেন, চীন বিশ্বের বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে নববর্ষের শুভেচ্ছা বিনিময়। ইউনানে চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার জনগণের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার পারস্পরিকভাবে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। বার্তায় প্রেসিডেন্ট শি বলেন, চীন ও রাশিয়া একসঙ্গে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। এসব ঐতিহাসিক স্মরণ বিশ্বকে এই বার্তা দেয় যে শান্তি জয়ী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং জনগণই শেষ পর্যন্ত বিজয়ী হবে। শি জিনপিং উল্লেখ করেন, ২০২৬ সাল হবে চীন রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০তম বার্ষিকী এবং চীন রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। এ উপলক্ষে ২০২৬-২০২৭ সালকে চীন রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান প্রেসিডেন্ট। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে ঐতিহ্যবাহী অপেরা পরিবেশিত ২০২৬ সালের বর্ষবরণ উৎসবে যোগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। উৎসবে ঐতিহ্যবাহী চীনা অপেরার প্রাণবন্ত ও বৈচিত্র্যময় উপস্থাপনা তুলে ধরেন শিল্পীরা। কম্বোডিয়া থাইল্যান্ড সম্পর্ক উন্নয়নে পাশে থাকবে চীন এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, মানবিক সহায়তা ও মাইন অপসারণে চীন সবসময় প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত। এমন কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই। সোমবার চীনের ইউনান প্রদেশের ইউসিতে চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ড যোগাযোগ জোরদার করবে, পারস্পরিক বোঝাপড়া গভীর করবে এবং ধীরে ধীরে যুদ্ধবিরতির পরিস্থিতি সুসংহত করবে। বৈঠকে পারস্পরিক বিনিময় জোরদার করা, রাজনৈতিক আস্থা পুনর্গঠন এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। বৈঠকে সকল পক্ষই শান্তির গুরুত্ব তুলে ধরে যুদ্ধবিরতি চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠায় কাজ করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ই অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রেসিডেন্ট বলেছিলেন, চীন বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দেশটির শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। বৈঠকে খালেদা জিয়া বলেন, স্বাধীনতার পর থেকে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে দাঁড়িয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। চাই চিয়েন।